বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম, ইশিজাগা ওভারসিজ লাইসেন্স নাম্বার 1285 ম্যানেজিং ডিরেক্টর। পূর্ব মালয়েশিয়ার সারক প্রদেশের প্ল্যান্টেশনের লোক নিবে। ওরা এটা গত বছর ক্যাবিনেটে পাশ করছে। তাদের 2 লক্ষ শ্রমিক দরকার। এখন আমাদের দেশ থেকেও নিবে, এটাই তারা ক্যাবিনেটে অনুমোদন করছে। নাম্বার 1। নাম্বার 2 হলো সারকে যারা এমপ্লয়ার আছেন তারা কোনো এটা বুঝে না যে বাংলাদেশের লোকেরা প্ল্যান্টেশনে কাজ করতে পারবে, কারণ আমাদের যে পাম অয়েলের প্ল্যান্টেশন নাই। এই জন্য এটা আমাদের একটা ব্যাড ইম্প্যাক্ট আসছে ওখানে। এটার প্রেক্ষিতে আমার মালয়েশিয়ার এজেন্ট সে আমাকে বলল সারকের যে প্ল্যান্টেশনে ট্রেনিং করে গভর্নমেন্ট সংস্থা সারক স্কিল, ওদের সাথে আমার একটা এগ্রিমেন্ট হবে সামনে মাসে। ওরা এখানে আইসা ফ্রি অফ কস্টে তারা আমাদের ছেলেদেরকে ট্রেনিং করাবে, মানে 10 দিনের একটা ট্রেনিং করাবে এবং সার্টিফিকেটটা ইস্যু করবে সারক স্কিলের এতে। এইটা হলে তখন আমার এজেন্টরা এমপ্লয়ারকে বলবো, দেখো এরা সব সারক স্কিল থেকে ট্রেনিং করছে, তারা এটা জানে। এই একটা কথাতে যদি স্ট্রাইক করতে পারি তা বাংলাদেশের অনেক লোক সারক যেতে পারবে এই প্ল্যান্টেশনে। তো এইটা নিয়ে আমি এখন কাজ করতেছি। আমি গত মঙ্গলবার দিন এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। ওখানে একটা ক্লাসরুম দেওয়ার জন্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ সাহেবের সাথে কথা হয়েছে। উনি রাজি হয়েছেন আমার 40 থেকে 50 জন লোকের যাতে মানে ক্লাসরুম করতে উনি দিবে। উনি আমাকে ফার্স্ট উইকে ফোন দেবে, আমি তখন তাদের সাথে কথা বলবো। তো এই ব্যাপারটা নিয়ে আমি খুব আশাবাদী। এটা করতে বলে আমাদের অনেক অনেক লোক যাবে সারকে, অনেক। কারণ ওরা ইন্দোনেশিয়ার টানে, তো ইন্দোনেশিয়ার লোকেরা এখন আসতে চায় না, ওদের এখন এই বেতন বেশি। এই জন্য ওদের খুব শর্টেজ, কিন্তু শর্টেজটা আমরা পূরণ করতে হলে আমাদের সেটাই সেভাবে আমাদের ওয়ার্কারদেরকে তৈরি করতে হবে। এই তৈরি করার সবচেয়ে মুখ্য হলো ট্রেনিংটা, এটা আমি করতেছি। আশা করি এটা করতে পারলে আমাদের অনেক লোক যাবে এবং মালিকরা প্ল্যান্টেশনের যে সারা মালিকরা আছে তারা কনভিন্স হবে, তখন লোক নিতে সার্টিফিকেট থাকবে, ট্রেনিং থাকবে। এটা নিয়ে আমি কাজ করতেছি। সারাওয়াক এবং সাবা এই 2টা প্রদেশ নিয়ে পূর্ব মালয়েশিয়া গঠিত। এটা 1963 সালে তারা মেইনল্যান্ড সারোয়াকের সাথে কুয়ালালামপুরের সাথে জয়েন করছে। জয়েন করার সময় সারোয়াক বেশ কতগুলি শর্ত সাপেক্ষে ফেডারেলের সাথে জয়েন করে 63 সালে। তার মধ্যে ছিল ইম্পর্টেন্ট ইমিগ্রেশন তাদের কন্ট্রোলে থাকবে। সেই কারণেই আপনারা সবাই জানেন মালয়েশিয়াতে লোক যাওয়া বন্ধ করতে 31শে মের পর থেকে। কিছু প্ল্যান্টেশন যেতে পারে না, এগুলি নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলছেন। মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার যখন ঢাকা আসছিল এই লোকগুলো এগুলি হয়তো প্রক্রিয়া চলছে, কিন্তু অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগ বন্ধ, কিন্তু সারোয়াকে কন্টিনিউ আছে। এখন আমাদের অনেক লোক যাইতেছে এবং এটা কন্টিনিউ থাকবে। সারোয়াক কিন্তু মালয়েশিয়ার নিয়মে চলে না, ইমিগ্রেশন তাদের আলাদা, অটোনোমাস। সারোয়াক এই জন্য অ্যাপ্রুভাল দিচ্ছে, লোক যাইতেছে। বিমিডিতে যাবেন গিয়ে দেখবেন যে এই পর্যন্ত আমার ধরনের 10,000-এর উপরে লোক চলে গেছে এবং প্রতিদিনই অ্যাপ্রুভাল আসতেছে। এটা আমাদের একটা বড় মার্কেট। আর প্ল্যান্টেশনের লোক নেবে 2 লাখ, এইটা নেওয়ার জন্য তো আমি বললাম আমরা খুব চেষ্টা করতেছি। আর এই সারোয়াকটাকে আমাদের সামনে রেখে কাজ করতেছি। আমি দোয়া করবেন যাতে এটা আমি সাকসেসফুল। থ্যাংক ইউ। আর কিছু